শাশুড়ির সংসার নাকি আমি ধুপাবাড়ির সংসার বানিয়ে ফেলেছি। কি হয়েছে বলো তো? এই যে উনি এখন 15 দিন ধরে খেতে পাচ্ছে না, বিছানা থেকে উঠতে পারছে না, অথচ উনি নাকি শাড়ি পরবে, উনি ওনার কাপড় ধুয়ে নিয়ে আসবে, গামছা ধুয়ে নিয়ে আসবে। এটা কি করতে দেওয়া যায় বলো তো? ওনাকে আমি ধরে ধরে ওনার রুম থেকে নিয়ে আসলাম স্নান করানোর জন্য, তারপরও উনি এরকম করতেছে ওনার মেয়ের সাথে। এখন আমি রান্নাঘর থেকে চলে আসলাম, যে ওনাকে যদি আমি ঠিকভাবে না গুছিয়ে রেখে যাই তাহলে ঝামেলা করবে। তো তার জন্য আসলাম রান্না রেখে, ওইদিকে আমি ভাত আর ডাল বসিয়ে রেখে এসেছি। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে আগে ঠিকঠাকভাবে গুছিয়ে দিয়ে আসি। তো এদিকে দেখো মার চুলগুলো কত সাদা হয়েছে না। আমার শাশুড়ি মায়ের বয়স কিন্তু 75 কি 80 হবে, তারপরে ওনার চুল দেখো কত লম্বা, যদিও চুলগুলো সাদা হয়ে গেছে। আর আমার ননদ বলতেছিল যে মার যেন চুলগুলা কেটে ছোটো করে দেই। কি বলো তো, আমার শাশুড়ি মা এমনিতে একটু খাটো, এতটাও লম্বা না, কিন্তু আমার শাশুড়ির অনেক লম্বা চুল ছিল, একদম টুকটুকে ফর্সা ছিল। তো আর এদিকে উনি তো কিছু বেশি একটা খেতেই পারে না, বলতেছে অল্প একটু মুড়ি দিতে। আর সকালবেলা আমি অল্প একটু সিদ্ধ ভাত খাইয়েছিলাম, এটাও শুধু আমি ওষুধ খাওয়ানোর জন্য। আর এদিকে উনি বসে বসে মুড়ি খাচ্ছে। দেখো উনার এই জগতে কোনো মানে ওই রকম কোনো নেই, একটা কথা বললে শুধু না 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 এরকম করবে। তো যাই হোক, একটা সময় উনি কত কিছু না করতো আমাদের জন্য, আর এখন উনাকে আমার সব করে দেওয়া লাগতেছে। বলতেছি যে মা মাথায় তেল দিবে, বলতেছে আচ্ছা ঠিক আছে দাও। আমি বললাম যে চুলটা আশ্রিয়ে দিয়ে যাই, বলে না না চুল আশ্রানো লাগবে না। তো যাই হোক, ওনাকে ওনার রুমে দিয়ে আসলাম, চোখে ড্রপ দিয়ে চলে আসলাম রান্নাঘরে। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে পরে আমি ফোড়ন দিয়ে দিব ডালটা, পেঁয়াজ আর আমি রসুন দিয়ে ফোড়ন দিব। তো পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে ডালটা আমি দিয়ে দিলাম, আর ডালটা হয়ে গেছে। আর ওইদিকে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। আমরা আবার একটু মাঝে মধ্যে পেঁপে সিদ্ধটা খাই। পেঁপে সিদ্ধ খাই বলতে, পেঁপে অনেক সময় বাজার থেকে অনেক সবজি আনলে ওইগুলো নষ্ট হয়ে যায় আর কি, তখন আমি কি করি ওইগুলো একদম মানে সিদ্ধ দিয়ে দিই। সিদ্ধ দিলে অনেকেই খায়, অনেকে এমনি খালি সবজি কিন্তু খালিও সিদ্ধ খাওয়া যায়। তো এদিকে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। আজকে আমাদের বাসায় একজন অতিথি আসবে, ওনার জন্য একটু রান্না করতে হবে। তো পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, ওই চুলায় আমি একটু মাংস রান্না করে নিব, মানে একটু চিকেন রান্না করে নিব। আর শুধু অতিথির জন্য না, ছেলে মেয়েরাও খাবে। কারণ হচ্ছে ছেলে মেয়েরা এই খাবার নিয়ে কিন্তু একটা ঝামেলা করে। কাদের বাসায় কি করে সেটা আমি জানি না, কিন্তু আমাদের বাসায় কিন্তু একটা ঝামেলা লেগেই থাকে। আজকে ছেলে মেয়ের জন্য কি রান্না করব, কালকে ছেলে মেয়ের জন্য কি রান্না করব, এই নিয়ে আমার একটা মাথায় একটা টেনশন থাকে। রাত্রে একটা টেনশন থাকে কি রান্না করব। রাতের খাওয়া শেষ করার পর টেনশন থাকে সকালে কি নাস্তা হবে, আর দুপুরে কি রান্না করব সেটাই একটা টেনশন থাকে। এটা কি আমার বেলায় শুধু, জানি না কি হয়। তো আর এদিকে দেখো আজকে শিং মাছ রান্না করব ছোটো আলু দিয়ে। তো শিং মাছ অনেকেই দেখি যে পেঁপের খোসা, পেঁপের পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করে, কিন্তু আমি কখনো মানে শিং মাছ না পেঁপের খোসা বা পাতা দিয়ে একবার শিং মাছ আমি পরিষ্কার করেছি, কিন্তু ওই শিং মাছ আর আমি খেতে পারি না। আমি বলতে না, আমাদের ঘরের কেউই খেতে পারে নাই। কারণ কি হয়েছে বলো তো, ওই শিং মাছ কড়াইয়ে যখন দিয়েছি সব একদম ঝুরঝুরে হয়ে মানে কাটা থেকে সব মাছ খুলে আসছে, ওইগুলো আর পরে কেউ খেতে পারে না। শিং মাছে এমনিতেই কাটা থাকে, তো তার জন্যই আমি মানে শিং মাছগুলো আস্তই মানে পাটার উল্টা পিঠে ঘষে নিই, তাহলে শিং মাছটা পরিষ্কার হয়ে যায়। তারপর আমি লবণ দিয়ে ভালোভাবে মানে ঝাঁকিয়ে তারপর ধুয়ে নিই। আর আজকে আমি শিং মাছটা রান্না করার জন্য আদা, রসুন আর জিরে, ধনিয়া, আমি এটার মধ্যে কোনো পেস্ট ব্যবহার করব না, পেস্ট দিব না। তো রসুনটা আমি তেলে দিয়ে দিয়েছি, রসুনের গন্ধভাবটা একটু ভাজা হলে, গন্ধভাবটা চলে গেলে তারপর হচ্ছে জিরা, আদা আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া অল্প জলে মানে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, অল্প জলে গুলে দিয়ে মানে মশলাটাকে কষিয়ে দিব। আর আরেকটা হচ্ছে ওই দিকে হচ্ছে চিকেনটা আমি রান্না করতেছি। বললাম না যে অতিথি আসবে, অতিথিকে তো আর অতিথি হচ্ছে নারায়ণ। কার বেলায় কী হয় জানি না, কিন্তু আমাদের বাসায় কোনো অতিথি আসলে আমরা তাকে নারায়ণ হিসেবেই ধরি, যে এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা, যে অতিথি হচ্ছে নারায়ণ। তো যাই হোক, চিকেনটাও আমার হয়ে আসছে।
আজকে চিকেনটা আমি কষিয়ে রান্না করব, মানে একটু ঝোল করে রান্না করব। ওই দিন আমি চিকেন রান্না করেছিলাম। তারপর খেয়ে বলছে, আমার ছেলে খেয়ে বলছে ছোটো মা খুব ভালো হয়েছে। তো আজকে একটু ঝোল করে মাখা করে রান্না করব। আর ওইদিকে আমি শিং মাছগুলাও মানে কষানোতে দিয়ে দিয়েছি। মশলাটা অল্প কষিয়ে তারপর শিং মাছ আর আলুগুলো দিয়ে দিয়েছি। আর শিং মাছটাও আমি আজকে একটু মাখা করে রান্না করব। আজকে না শরীরটা আমার খুবই খারাপ লাগতেছে, কারণ হচ্ছে আমি 3 দিন যাবত আমার ঘুম হয় না। রাতের বেলা তো একদমই ঘুমাই না, কারণ মার যেহেতু শরীর ভালো না, মার সাথে সময় দেওয়া লাগে, তার জন্য। কথা বলতে আমার রান্না হয়ে গেল আলু দিয়ে শিং মাছ, তারপর হচ্ছে করলা ভাজি, পেঁপে সিদ্ধ, তারপর ওই চিকেন রান্না করেছি, আবার ডাল রান্না করেছি, আর আলু, পেঁপে আর মিষ্টি কুমড়ো দিয়ে অল্প একটু সিদ্ধ ভাত করেছি। আমার শাশুড়ি মায়ের জন্য আবার অল্প একটু ডালের জল রেখেছি। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।